ডিম ছাড়া জলের ভাপে সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম নরম তুলতুলে সুন্দর কেক। কেকটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি এটা বানানোর জন্য নিয়ে নেব হাফ কাপ পরিমাণ সুজি। আপনারা যে কোনো একটা কিছু মেপে নেবেন, তাহলে সুবিধা পাবেন। তারপরে যেটুকু সুজি নিয়েছিলাম সেই একই পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই সমপরিমাণ দুধ, অর্থাৎ হাফ কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এটা কিন্তু বেশ ফুলে যাবে। যে 10 মিনিট পরে দেখুন অনেকটা ফুলে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যেটুকু সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা ময়দা, অর্থাৎ 1/4 কাপ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ আমি 5 থেকে 7 মিনিট এভাবেই ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে একসময় অনেকটা একটু পাতলা হয়ে আসবে আর খুব ভালো করে মিশে যাবে। এটা কিন্তু মেশানোটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মেশাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে মেশাবেন, তাহলে কেকটা খুব ভালো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো প্রকার দলা পেকে না থাকে। এরকম কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমি যতটুকু যে পরিমাণ সব কিছু দিয়েছি সেই পরিমাণ যদি দিয়ে থাকেন তাহলে কেকটা খুব ভালো হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে হয়ে যাওয়ার পরে এবার আমি যে পাত্রে কেকটাকে বানাতে দেব সেই পাত্রটা নিয়ে নেব। সেই পাত্রে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। খুব সুন্দর করে চারপাশে তেল ব্রাশ করেছি। এবার ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ। আপনি যে কোনো ড্রাই ফ্রুট অথবা টুটি ফুটি দিয়ে দিতে পারেন। এরপরে আমি দেখুন আমি এটা রাইস কুকারে দিয়েছি, আপনি চুলায়ও দিয়ে দিতে পারেন। জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আপনি স্ট্যান্ডও বসিয়ে দিয়ে দিতে পারেন। আমি এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি। স্ট্যান্ডারের মধ্যে বাটিটা বসিয়ে বাটিটা আমি একটা মুটকি অথবা র্যাপিং পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। আমি ঢেকে দিয়েছি। তারপরে এটাকে ঢেকে হতে দেবো। আমি প্রায় 12 মিনিট মতো হতে দিয়েছিলাম। দেখুন 12 মিনিট পর আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি এর মধ্যে দিয়ে। দেখুন কাঠিটা কিন্তু বেশ পরিষ্কার বেরিয়েছে। কাঠিতে যদি লেগে না থাকে তাহলে বুঝে নেবেন হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তারপরে আমি চারপাশে একটা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে খুলে আসে। তারপরে এভাবে করে আমি এই যে বের করে নিয়েছি। কেকটা কিন্তু খুবই নরম হয়েছে, একদম সফট। বোঝা যাচ্ছে না যে এতে ডিম দেওয়া হয়নি। এই তো রেডি হয়ে গেছে খুব সুন্দর নরম সুজির কেক।